আপনি আপনি বাসে বসে আছেন, না 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 আপনি বাসায় অথবা অফিসে বসে হেডফোনে কিছু শুনছেন, কিন্তু সাউন্ড পাশের লোকটাও শুনে ফেলবে এরকম অবস্থা। বেস তো একদমই নাই, সাউন্ডও ক্লিয়ার না, আর ব্যাকআপের কথা নাই বললাম, 1 ঘন্টা না যেতে যেতেই চার্জ একদম শেষ। আপনিও যদি আমার মতো এই সমস্যাগুলো ফেস করে থাকেন, তাহলে আজকে আমার কাছে আছে বাজেটের ভিতরে দারুণ একটা হেডফোন। আর প্রশ্ন যখন বাজেটের, তখন অবশ্যই আমাদের মাথায় আসে হোকো ব্র্যান্ডের হেডফোন, কারণ হোকো ব্র্যান্ডের হেডফোন বাজেটের ভিতরে দুর্দান্ত লেভেলের ভালো। হ্যাঁ, আজকের ভিডিওতে আমার কাছে আছে হোকো W55। হ্যাঁ, এটাই ANC নাই, এটা শুধুমাত্র W55। আর W55 প্লাস ANC যে হেডফোনটা আছে, সেই হেডফোনটার রিভিউ কিন্তু অলরেডি আমার চ্যানেল আপলোড করা আছে, চাইলে কার্ড থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমরা শুধুমাত্র W55 নিয়ে আলোচনা করব। এটার সাউন্ড কোয়ালিটি কেমন, এটায় কি কি ফিচার রয়েছে, এটা কমফোর্ট কতটা, এটা দিয়ে যদি আমরা কলে কথা বলি তাহলে কতটা ভালো সাউন্ড রেকর্ড করে, আরও যা যা আছে সব কিছু জেনে যাব এই ভিডিওটা শেষ হতে হতে। তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড, স্টার্ট। বক্স ওপেন করলে বক্সের ভিতরে আগের মতো ইউজার ম্যানুয়াল, টাইপ সি চার্জিং কেবল আর অক্স কেবল তো অবশ্যই পেয়ে যাব। আর ডিজাইন নিয়ে কিছু নাই বলি, প্রতিদিন মেট্রোতে যাতায়াতের সময় দুই একজনের কানে এই হেডফোনটা তো অবশ্যই দেখি, কারণ এইখানে হোকোর লোগো আছে, যেটা দেখে বোঝাই যায় যেটা হোকোর হেডফোন। আর এই ডিজাইনটা কিন্তু অ্যাপেল থেকে কপি করা, না না না, এটাকে ইন্সপায়ার বলতে হবে, কপি বলা যাবে না। এই হেডফোনটা টোটাল দুইটা কালারে পাওয়া যায় বর্তমানে, একটা হলো ব্ল্যাক আর একটা হলো সিলভার কালার, বা যেটাকে আমরা মাঝে মাঝে সাদাও বলি। অবশ্যই সাইডটা ম্যাট ফিনিশ, তার ভিতরে একটু হালকা গ্লোসি টাইপের। এয়ার কাপগুলোতে ম্যাশ ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে, যার জন্য কান কম ঘামে, বা কান ঘামে না বললেই চলে। যদি এখানে আর্টিফিশিয়াল লেদার অথবা লেদার ইউজ করা হতো সেক্ষেত্রে কানটা বেশি ঘামতো, যেহেতু ম্যাশ ইউজ করা হয়েছে এই জন্য কান একদমই ঘামে না। তো ডিজাইন এক কথায় টপ নচ। হেডফোনটা অবশ্যই প্লাস্টিক বিল্ড। এইখানে যে সিলভার কালার দেখতে পাচ্ছেন এটাও প্লাস্টিক। আমি আগের হেডফোনগুলোতেও প্লাস্টিক ছিল, বাট আমি না বোঝার কারণে বা এটার বিল কোয়ালিটিটাই ভালো আমার কাছে মনে হয়েছিল যে এটা হয়তো বা মেটাল, বাট আরেকটু গবেষণা করার পরে বুঝতে পারলাম যে না, এটা অবশ্যই প্লাস্টিক। বাট ততক্ষণে ওই ভিডিওটা পাবলিশ হয়ে গিয়েছে, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। পুরা হেডফোনটাই প্লাস্টিক বিল্ডের, কোথাও কোনো মেটাল ইউজ করা হয়নি। যেহেতু প্লাস্টিক বিল্ডের, তো আমরা যখন ইউজ করবো অবশ্যই একটু সাবধানে ইউজ করতে হবে, কারণ বেশি টানাটানি করলে প্লাস্টিক ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকতেই পারে। তবে এরকম রেকর্ড নাই বললেই চলে, যথেষ্ট কিন্তু শক্তপোক্ত মজবুত প্লাস্টিক ইউজ করা হয়েছে। হেডফোনটা হাতে নিলে অবশ্যই প্রিমিয়াম লাগবে আপনার কাছে। তো এটার বিল কোয়ালিটিও বলা যায় যে এই বাজেটে যথেষ্ট শক্তপোক্ত এবং যথেষ্ট ভালো। এখন আসি হেডফোনসটিতে কি কি পোর্টস এবং বাটনস রয়েছে। পোর্টস অ্যান্ড বাটনসের কথা তো বলবোই, তার আগে বলে দেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি হেডফোনটা কিনতে চান তাহলে অবশ্যই জুমিশ গ্যাজেট থেকে কিনতে হবে, কারণ জুমিশ গ্যাজেটে এই হেডফোন মানে হোকো W55, 55 প্লাস ANC, 55 আলট্রা ম্যাক্স সহ অনেক অনেক হেডফোন পেয়ে যাবেন, তাও সম্পূর্ণ অরিজিনাল এবং অথেন্টিক, একদম 100% গ্যারান্টি। আর যদি জুমিশ গ্যাজেট থেকে না কেনেন তাহলে সেটা অরিজিনাল এবং অথেন্টিক পাবেন কিনা সেই গ্যারান্টি আমি দিতে পারতেছি না। হেডফোনের ডান সাইডে যে এয়ার কাপটা আছে এটার সাথে সবগুলো পোর্টস এবং বাটনস আছে, বাম সাইডটা একদম ক্লিন রাখা হয়েছে। ডান সাইডের উপরের দিকে দুইটি বাটন পেয়ে যাবেন, একটি পাওয়ার বাটন আর একটি নব দেওয়া হয়েছে। নবটির মাধ্যমে সাউন্ড বাড়ানো কমানো যায়, প্লে পজ করা যায়, প্রিভিয়াস এবং নেক্সট করা যায়। এবং নিচের দিকে যদি খেয়াল করি, নিচের দিকে ছোট যে টিএফ কার্ডগুলো বা ছোট যে ফোনের মেমোরি কার্ড সেটা ইউজ করার জন্য একটি স্লট দেওয়া হয়েছে। এই মেমোরিটি ইউজ করে কোনো ফোন, কম্পিউটার বা অন্য আদার্স ডিভাইস ছাড়াই কিন্তু এই হেডফোনটি থেকে ডিরেক্ট আপনি যে কোনো মিউজিক, গান বাজনা অথবা ওয়াজ নসিহত যে কোনো কিছু শুনতে পারবেন। নিচের দিকে একটি 3.5mm এর অক্স কেবলের পোর্ট আছে। যখন আপনি অক্স কেবল ইউজ করবেন তখন লেটেন্সি প্রায় নাই হয়ে যায় বললেই চলে। আমরা যখন ব্লুটুথ ইউজ করি তখন কিন্তু একটা লেটেন্সি থাকে, তো কেবল ইউজ করলে লেটেন্সি একদমই গায়েব হয়ে যায়। আর হেডফোনটিতে ব্যাটারি ব্যাকআপ যদি নাও থাকে, চার্জ যদি একদম কমপ্লিটলি শেষ হয়ে যায় তাহলেও কিন্তু আপনি অক্স কেবল দিয়ে হেডফোনটি ইউজ করতে পারবেন। আর চার্জ থাকা অবস্থায় যদি অক্স কেবল ইউজ করেন তাহলে হেডফোনটি অটোমেটিকলি অফ হয়ে যাবে। আর অফ হয়ে গেলে যে বাটন আছে মানে যে ভলিউমের যে নব টপ যেগুলো আছে এগুলো একদমই কাজ করে না। তারপরেই আছে চার্জ দেওয়ার জন্য টাইপ সি চার্জিং পোর্ট। এই পোর্টের মাধ্যমে খুব দ্রুত হেডফোনটি কিন্তু চার্জ করা যায়। আর হ্যাঁ, এইসব যত ইলেকট্রনিক গ্যাজেট আছে সেগুলো 5 ভোল্ট দিয়ে বা সর্বোচ্চ 10 ভোল্ট দিয়ে চার্জ করাই ভালো।
এর থেকে আমাদের যে ফোনের চার্জারগুলো থাকে এগুলো কিন্তু অনেক হাই ভোল্টেজের থাকে। তো এই হাই ভোল্টেজের চার্জার দিয়ে চার্জ দিলে আমাদের ডিভাইসগুলো ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে, ব্যাটারি লাইফ বা এটার লাইফ সাইকেল কমে যায়। তো আমি রিকমেন্ড করব বা কোম্পানি রিকমেন্ড করে 5 ভোল্ট অথবা সর্বোচ্চ 8 কি 10 ভোল্ট দিয়ে চার্জ করার জন্য। হেডফোনটিতে ব্লুটুথ 5.4 ইউজ করা হয়েছে, আগেরগুলোতে কিন্তু 3 বা 1, কিন্তু এই হেডফোনটিতে ব্লুটুথ 5.4 ইউজ করা হয়েছে, যার জন্য এর কানেক্টিভিটি ছিল অসাধারণভাবে স্টেবল। আমি এক রুম থেকে অন্য রুমে যখন যাচ্ছিলাম কানেকশন একটু লুজ হয় নাই, তবে অফিসিয়াল তথ্য মতো 10 মিটার পর্যন্ত এটাই বেশ ভালো কানেকশন থাকে। তো 10 মিটারের ভিতরে যদি আপনি হেডফোনটি ইউজ করেন তাহলে বেশ ভালো একটা স্টেবল কানেকশন পাবেন। আমি হেডফোনটি কানে দিয়ে পুরো ফ্ল্যাটে ঘুরেছি, আমি একটু সাউন্ড ডিলে বা সাউন্ড ড্রপ এরকম কোনো ইস্যু ফেস করিনি। হেডফোনটা আমি লাস্ট এক সপ্তাহ থেকে ইউজ করতেছি, বাট এক সপ্তাহের ভিতরে একবারও আমার চার্জ দেওয়ার প্রয়োজন হয়নি, ইভেন আজকে আমার চার্জ দেওয়ার প্রয়োজন হয়নি। আমি তো বক্স থেকে বের করে ইউজ করা শুরু করে দিয়েছি। তো এটাতে যে চার্জ দিতে হয় সেটাও আমি ভুলে গিয়েছি, কারণ এই হেডফোনটি এক চার্জে 90 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে। তো একবার আপনি ফুল চার্জ দিয়ে মোটামুটি এক সপ্তাহের একটা ট্যুরও কমপ্লিট করে ফেলতে পারবেন। এর ভিতরে এই হেডফোনটিতে যে চার্জ দিতে হয় বা চার্জ দেওয়া লাগবে সেই মাথা ব্যথা আপনাকে একদমই নিতে হবে না। আর চার্জ শেষ হয়ে গেলেও তো কোনো সমস্যা নেই, অক্স কেবল দিয়ে বিনা চার্জেই তো আমরা ইউজ করতে পারবো। এখন আসি সাউন্ড কোয়ালিটি নিয়ে। অবশ্যই এই বাজেটের ভিতরে হেডফোনটির সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ফুল ভলিউমে যখন আমি কোনো কিছু শুনতেছিলাম তখন কিছুটা সাউন্ড বাইরে আসে, যদি আমি সম্পূর্ণ 100% ভলিউম দিয়ে দিই, তবে ভলিউমটা 70 বা 80% রাখলে সাউন্ড বাইরে আসে না, 100% ভলিউমে সাউন্ড বাইরে আসে। আর এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, যথেষ্ট ডিটেলস ছিল সাউন্ডের ভিতরে, মানে বাজেট অনুযায়ী। তো বাজেটে যতটা ডিটেলস দিতে পারে সেই রকমভাবে ভালো পরিমাণে ডিটেলস ছিল সাউন্ডে, সমস্ত সাউন্ডগুলো বোঝা যাচ্ছিল। বিশেষ করে যে লো সাউন্ডগুলো সেগুলো বেশ ভালো বোঝা যাচ্ছিল। বিশেষ করে আমি যদি নয়েজের কথা বলি বা গেম খেলার সময় যে ডিটেলসগুলো ছোট ছোট মিস হয়ে যায়, যে লো সাউন্ডগুলো বা খুবই আস্তে যে সাউন্ডগুলো থাকে সেগুলো মিস হয়ে যায়, সেগুলো কিন্তু আমি বেশ ভালোভাবে শুনতে পাচ্ছিলাম। তো এটার সাউন্ড কোয়ালিটি ওভারঅল ভালো। আর বেজের কথা যদি বলি, বেশ আহামরি খুব বেশি না, জাস্ট একটা মিডিয়াম ব্যালেন্স এবং অ্যাভারেজ একটা বেস। তো যারা লং টাইম মুভি দেখেন, সিরিজ দেখেন, অথবা বিশেষ করে আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে IELTS লিসেনিং এর জন্য কেমন হবে, তো আপনি যদি লিসেনিং করেন সেক্ষেত্রে এই হেডফোনটা বেশ ভালো, কারণ এটার যে ভোকালগুলো সেগুলো খুবই ক্লিয়ার বোঝা যায়। বেসটা ব্যালেন্স হওয়ার কারণে ভোকালটা বুঝতে কোনো সমস্যা হয় না। তো সব কিছু মিলে এটার সাউন্ড ব্যালেন্স একটা সাউন্ড আমি বলবো। তো এই বাজেটে এটার সাউন্ড আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আর কমফোর্টের কথা যদি বলি, এটা অবশ্যই ওভার ইয়ার হেডফোন। এখানে ম্যাশ ফ্যাব্রিক্স ইউজ করেছে যেটা খুবই সফট। ম্যাশ ফ্যাব্রিক্সের জন্য এটা ইউজ করতে আমার কোনো কষ্ট হচ্ছিল না, আমি খুব কমফোর্টেবলভাবে হেডফোনটি ইউজ করতে পারছিলাম। অনেকক্ষণ ইউজ করলে আমার কান ঘেমে যাচ্ছিল না, বাট হেডফোনটি মোটামুটি টাইট। তো যাদের মাথা আমার মতো বিশাল সাইজের, তারা একটানা 3-4 ঘন্টা ইউজ করার পরে কিছুটা কান বা এই সাইড থেকে ব্যথা অনুভব করতে পারেন। তো তখন একটু রেস্ট নিয়ে বা বিশ্রাম নিয়ে কিছুক্ষণ পর আবার ইউজ করলে দেখা যায় মোটামুটি ঠিক হয়ে যায়। তো যাদের মাথা মোটামুটি অ্যাভারেজ বা ছোট, তাদের ইউজ করতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো আমার মতো যারা একটু রেয়ার কেসের লোকজন আছেন তাদের একটু প্রবলেম হতে পারে লং টাইম ইউজ করতে। এছাড়া এই হেডফোনটার কমফোর্ট নিয়ে আমার কোনো ইস্যু নেই, বেশ ভালো শক্তভাবেই আমার মাথার সাথে এটা লেগে থাকছিল। আর মাথার সাইজ ছোট বড় কোনো ম্যাটার করে না, এইখান থেকে যেহেতু এটা অ্যাডজাস্ট করা যায়, যার জন্য আপনার মাথার সাইজ যাই হোক না কেন আপনার সাইজ অনুযায়ী এখান থেকে কিন্তু আপনি এটা ছোট বড় করে আপনার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটাতে অবশ্যই মাইক আছে, এটার মাইক থেকে আপনি চাইলে ভয়েস কলে কথাও বলতে পারবেন। তো ভয়েস কিরকম রেকর্ড হয় এটার মাইক থেকে সেটা আমরা অবশ্যই টেস্ট করব। আর এটায় তো ডুয়েল মোড রয়েছে, আপনি চাইলে ব্লুটুথের মাধ্যমে ইউজ করতে পারবেন অথবা চাইলে অক্স কেবলের মাধ্যমে ইউজ করতে পারবেন। তো এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এই ভয়েসটা আমি হোকো W55 এই হেডফোনটি ইউজ করে রেকর্ড করতেছি। তো আশা করি বুঝতে পারতেছেন যে হেডফোনের মাইক্রোফোন কোয়ালিটি কতটা ভালো বা কতটা খারাপ। আর আমার রুমে কিন্তু ফুল স্পিডে ফ্যান চলতেছে, তো ফ্যানের নয়েজও আশা করি বহুত আসতেছে। তো এরকম একটা সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনি পেয়ে যাবেন যখন আপনি আপনার ফোনে কথা বলবেন বা আদার্স কাজ করবেন এই হেডফোনের যে মাইক্রোফোন আছে সেটা ইউজ করে। এখন আসি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। লাস্ট এক সপ্তাহ ইউজ করার পরে এই হেডফোনটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। বিশেষ করে 1500 টাকার আশেপাশে এই হেডফোনটা যথেষ্ট কমফোর্টেবল।
সাউন্ড যথেষ্ট ডিটেলস ছিল এবং বেসও ব্যালেন্স একটা বেস ছিল। তো লং টাইম ইউজ করার জন্য এই হেডফোনটা আমার কাছে ওয়ান অফ দি বেস্ট মনে হয়েছে এই বাজেটের ভিতরে। এই হেডফোনটি পরে আপনি চাইলে বাইরে অ্যাক্টিভিটিসও করতে পারবেন, কারণ হেডফোনটি যথেষ্ট শক্তভাবে মাথার সাথে লেগে থাকে। তবে ওভারঅল আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, হেডফোনটি আমার কাছে বেস্ট মনে হয়েছে এই বাজেট রেঞ্জে। আপনি যদি লং টাইম ধরে পডকাস্ট, মুভি, সিরিজ অথবা ওয়াজ নসিহত বা আইএলটিএস লিসেনিং এর জন্য যদি নিতে চান, তো এরকম যদি আপনি লং টাইম ইউজ করার জন্য আপনার বাজেটের ভিতরে মানে 1500 টাকার ভিতরে ANC ছাড়া একটা হেডফোন নিতে চান, তাহলে অবশ্যই হেডফোনটাকে আপনার ফার্স্ট চয়েসে রাখতে পারেন। সবকিছু মিলে এই হেডফোনটা আমার কাছে একদম টপ নচ মনে হয়েছে। আর যদি আপনার আরেকটু বাজেট বাড়িয়ে ANC প্রয়োজন হয়, তাহলে 2000 টাকার নিচে এইটার যে ANC ভার্সন মানে হোকো W55 প্লাস ANC এই মডেলটা নিতে পারেন। সেটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো। সেটার ফুল রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই একটু চেক আউট করে নেবেন। আর যদি আপনার ANC প্রয়োজন না হয়, তাহলে অবশ্যই এই হেডফোনটিকে আপনি ফার্স্ট কনসিডারে রাখতে পারেন। আর এই হেডফোনটা যদি আপনি সম্পূর্ণ অরিজিনাল এবং অথেন্টিক কিনতে চান, তাহলে আবারও বলতেছে অবশ্যই জুমিশ গ্যাজেট থেকে কিনতে হবে। আর যদি জুমিশ গ্যাজেট থেকে না কেনেন, তাহলে অরিজিনাল পাবেন কিনা সে গ্যারান্টি আমি দিতে পারতেছি না। আর জুমিশ গ্যাজেটের লিঙ্ক সহ যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন আমার ভিডিওর ডিসক্রিপশনে, একটু কষ্ট করে চেক আউট করে নেবেন। তো আজকের ভিডিওটা পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট। আর দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম। হেডফোনটিতে ব্লুটুথ 5. ফয়সাল